ওয়েলকাম টু RM বায়োলজি। WBH এ বায়োলজি এইচএস সলভের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো মার্কেটে যতগুলো টেস্ট পেপার আছে লাস্ট 3 থেকে 4 বছর WBH থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাওয়া যাচ্ছে। তাই WBH আমি তোমাদের সলভ করাচ্ছি। আজকে আমরা WBH এ থাকা যতগুলো স্কুল আছে সব থেকে বেস্ট সেট আমার মতে সেটা হচ্ছে মালদা জেলা স্কুলের সেট। তো আজকে আমরা মালদা জেলা স্কুলের সেটটা কমপ্লিট করব। মালদা জেলা স্কুল আছে F26 এবং F27 পেজে। আমরা আজকে ফার্স্ট পার্ট করছি F26। পুরো ডিটেলস উত্তর পেয়ে যাবে এবং পিডিএফটি পেতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো শুরু করা যাক। সব থেকে প্রথম স্লাইড, একদম প্রথম স্লাইডে আমরা দেখে নিচ্ছি কি, প্রথম স্লাইডে আমরা দেখছি আমাদের এমসিকিউ। যেমন আমাদের এমসিকিউ থাকে সেই এমসিকিউ আমরা দেখছি। দেখো প্রথম প্রশ্ন আছে অযৌন জননের একক। অযৌন জননের একক কি? অযৌন জননের একক কিন্তু রেণু। তারপর মানুষের নিষেক প্রক্রিয়া ফ্যালোপিয়ান নালীর কোথায় সম্পন্ন হয়? উত্তর কি হয়ে যাবে? অ্যাম্পুলা। তো এটা যদি একদম অ্যাপ্রোপ্রিয়েট উত্তর বলো তাহলে এটার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে অ্যাম্পুলা ইস্থমাস। যে জাংশন হয় অ্যাম্পুলা ইস্থমাস জাংশনে এই ঘটনাটি ঘটে, নিষেকটা। যেহেতু এখানে দুটো আলাদা আলাদা অপশানে আছে, অ্যাপ্রোপ্রিয়েট এই জায়গার জন্য এটা হচ্ছে অ্যাম্পুলা, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয় পার্টিকুলার এই জায়গাটা। অ্যামনিওসেন্টেসিস মূলত যে রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় সেটি কিন্তু ভ্রূণের বংশানুক্রমিক রোগ বা জেনেটিক রোগ বলতে পারো। ও রক্ত গ্রুপের সম্ভাব্য জিনোটাইপ কোনটি? একদম শুরুতেই আইও। এটার জন্য আমরা কি গ্রুপ পাবো? এ। এটার জন্য কি গ্রুপ পাবো? এ। এটার জন্য কি গ্রুপ পাবো? বি, কারণ ওটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। স্বাভাবিক মহিলা বর্ণান্ধ পুরুষের বিবাহে অপত্যদের মধ্যে বর্ণান্ধতার প্রকাশ কোথায় ঘটবে? দেখো এক্ষেত্রে যদি আমরা এই ক্রসটা করি, স্বাভাবিক মহিলা মানে আমরা কি লিখতে পারি? এক্স ক্যাপিটাল সি, এক্স ক্যাপিটাল সি, তার সাথে ক্রস হবে এক্স স্মল সি ওয়াই এর, অর্থাৎ যেহেতু বর্ণান্ধ পুরুষ বলেছে তাহলে এই এক্স আর এই এক্স ক্রস করলে আমরা কি পাবো? বাহক কন্যা। এই এক্স এই ওয়াই ক্রস করলে কি পাবো? স্বাভাবিক পুত্র। তাহলে আমরা দুটো ক্ষেত্রে দেখো সেম জিনিস পাবো, তাই আমি দুটোই লিখলাম, মানে প্রথম ক্ষেত্রটা লিখলাম। আবার এই এক্স আবার এই এক্স করলে কি পাবো? ফের বাহক। তাহলে কি হবে? কন্যা সবসময় দেখতে পাচ্ছি আমরা বাহক হচ্ছে। সূচনাকারী কোডন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কি হয়ে যাবে? AUG। দুটি বাস্তুতন্ত্র পরস্পরের সঙ্গে মিলিত হলে যে সংযোগ স্থল গঠিত হয় সেই সংযোগ স্থল আমরা কি নামে জানি? সেই সংযোগ স্থল আমরা ইকোটোন নামে জানি। তো পরবর্তী স্লাইডে আমরা দেখছি অশ্রুতে অর্থাৎ কান্নার সময় বা কান্নার যে জল হয় সেখানে অশ্রুকণাতে কোন অ্যান্টিবডি থাকে? অশ্রুকণাতে কিন্তু IgA অ্যান্টিবডি থাকে। কোনটি প্রস্তুত করতে ইস্ট ব্যবহৃত হয়? কোনটি প্রস্তুত করতে ইস্ট ব্যবহৃত হয়? দেখো কি আছে? দই আছে, পনির আছে, তারপর তোমার ইথানল অ্যালকোহল আছে বা যেটাকে ইথাইল অ্যালকোহল বলে, তারপরে আছে অ্যাসিটিক অ্যাসিড। এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু সি, PCR পলিমেরিক চেন রিয়াকশন এর জন্য নিম্নলিখিত কোন উৎসেচকটি প্রয়োজন? ট্যাগ পলিমারেজ। তো ট্যাগ পলিমারেজ থার্মাস অ্যাকুয়াটিকাস থেকে পাওয়া কিন্তু প্রশ্ন আসতে পারে। টার্নার সিনড্রোমের ক্ষেত্রে টার্নার সিনড্রোমের জন্য যৌন ক্রোমোজোমের উপাদানটি হলো? টার্নার সিনড্রোমের ক্ষেত্রে যৌন উপাদান সি। কোনটি জিএম শস্য অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড শস্য? জেনেটিক্যালি মডিফাইড শস্য কিন্তু বিটি তুলো। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান, এটা তোমরা আমাকে কমেন্ট করো দেখি এই প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর আমাকে তোমরা কমেন্ট করো। তারপর পশ্চিমঘাট হটস্পট কোন অঞ্চল জুড়ে বিস্তৃত? পশ্চিমঘাট হটস্পট কোন অঞ্চল জুড়ে বিস্তৃত? এটা কিন্তু অন্যান্য হটস্পটের ক্ষেত্রেও তোমরা অবশ্যই করে রেখো। উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে কিন্তু কর্ণাটক। এরপরে যদি আমরা মার্কস 1 এর প্রশ্নে চলে আসি, কোন হরমোনটি দুগ্ধ ক্ষরণে সাহায্য করে?
এক্ষেত্রে উত্তর কি হবে? এক্ষেত্রে উত্তর হবে কিন্তু অক্সিটোসিন। অক্সিটোসিন, ঠিক আছে। অনেকে এটা কিন্তু তোমরা ভুল করো, এটা অনেকে প্রোল্যাকটিন উত্তর করতে চাও, কিন্তু এখানে একটু কনফিউশন তোমাদের দূর করে দিই। প্রোল্যাকটিন উৎপাদনে সাহায্য করে, প্রোল্যাকটিন দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, অক্সিটোসিন ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে। গেমিউল গঠন করে এমন একটি প্রাণীর নাম। গেমিউল গঠনকারী প্রাণী হচ্ছে স্পঞ্জ। গেমিউল গঠন করতে পারে স্পঞ্জ। দ্বিসংকর জননে টেস্টসের ফিনোটাইপিক অনুপাত 1:1:1:1। কোলাস্টামে যে অ্যান্টিবডিটি পর্যাপ্ত পরিমাণে থাকে সেটি হলো IgA। চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত বিখ্যাত নেতার নাম কি? সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা, বা অপশনে যদি তোমার MCQ আসে এস বহুগুণাও লেখা থাকতে পারে। তারপরে কি বলছে? বায়োম কি? সুনির্দিষ্ট জলবায়ু ভৌগোলিক অবস্থান দ্বারা প্রভাবিত পৃথিবীতে যে বৃহৎ বিস্তীর্ণ প্রাকৃতিক পরিবেশে নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত জীব সম্প্রদায়, সেটা ফ্লোরা হতে পারে বা ফনা হতে পারে, বসবাস করে, তাকে বায়োম বলা হয়। ঠিক আছে, এটা আমাদের মার্কস 1 গেল। যদি আমরা মার্কস 2 দেখি, মার্কস 2 কি বলা হচ্ছে? কনজুগেশনের মাধ্যমে জনন সম্পন্ন করে একটি উদ্ভিদ ও একটি প্রাণীর নাম স্পাইরোগাইরা এবং প্যারামেসিয়াম। ক্রিসক্রস উত্তরাধিকার কাকে বলে? এক্স ক্রোমোজোম সংযোজিত বংশগতির ক্ষেত্রে বৈশিষ্ট্যটি পুরুষে প্রকাশিত হলে পরবর্তী ক্ষেত্রে তা কন্যা, তারপর নাতি, প্রপৌত্রী এই অনুক্রমে সঞ্চারিত হয়। এভাবে সঞ্চালনের সময় পুরুষে ওই জিনের বাহ্যিক প্রকাশ ঘটে, কিন্তু মহিলারা কেবলমাত্র রোগটির বাহক হয়। এই ধরনের বংশগতির ধারাকে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বা ক্রিস ক্রস বংশানুসরণ বলে, যেটা উদাহরণ কিন্তু হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্যাকক্রস টেস্ট ক্রসের পার্থক্য দেখো, লেখাই রয়েছে ব্যাকক্রস টেস্ট ক্রসের পার্থক্য। পরবর্তীতে প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে বেসিক্যালি ব্যাকটেরিয়াল কোষ, যেগুলো ব্যাকটেরিয়াল কোষ বা আমরা ওভারঅল বলতে পারি প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষে ক্রোমোজোমাল ডিএনএ ছাড়া অতিরিক্ত ক্ষুদ্র চক্রাকার স্বপ্রজননক্ষম অর্থাৎ সেলফ রেপ্লিকেশনে সক্ষম এক্সট্রা ক্রোমোজোমাল জিনযুক্ত দ্বিতন্ত্রী যে ডিএনএ থাকে তাকে আমরা প্লাজমিড বলি, যেটা ভেক্টর হিসেবে কাজ করে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর দুটি ব্যবহার, অপরাধী শনাক্তকরণে কাজে লাগে আর মৃতদেহ শনাক্তকরণে কাজে লাগে, পিতৃত্ব নির্ণয়ের কাজে লাগে, পিতৃত্ব মাতৃত্ব নির্ণয়ের কাজে লাগে। তারপর তোমার দেখো সংক্ষেপে নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতি। দেখো সংক্ষেপে নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতি অনেকটা বড় হয়, তাই তোমরা একটা ছকের মাধ্যমে এটা করে নিতে পারো, ছকের মাধ্যমে। তারপর অটিকোলজি সিনেকোলজি দেখো উত্তর দেয়া আছে। মরুভূমি প্রাণী যে কোনো দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এবার আমি বলে দিই এই পিডিএফটা তোমরা কি করে পাবে। এই পিডিএফটা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো। এই পিডিএফটা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, ড্রাইভ লিঙ্ক পিন কমেন্টে দিয়ে রাখবো, ঠিক আছে। ড্রাইভ লিঙ্ক পিন কমেন্টে দেয়া থাকবে। এই ভিডিও টার্গেট হচ্ছে পিডিএফটা দেবো আমি তখনই যদি 30টা লাইক হয়। 30 লাইক হয়ে গেলেই কিন্তু তোমরা পিডিএফটি পেয়ে যাবে, তার আগে তোমরা কিন্তু পজ করে করে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এরপরে যদি আমরা মার্কস 3 প্রশ্নে চলে আসি, মার্কস 3 প্রশ্নে উজেনেসিস প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। দেখো পরীক্ষার খাতায় এইভাবেই লিখবে মার্কস 3 প্রশ্নগুলো। উজেনেসিস প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা করতে বলেছে, উজেনেসিসের সংজ্ঞাটা দেবে, স্থান দেবে, পদ্ধতি দেবে। তাহলে দেখো বড় হলো ব্যাপারটা, পদ্ধতির সংখ্যা বৃদ্ধি দশা আর হচ্ছে পরিণতি দশা বা পরিণত দশা। তো এইভাবে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় লিখবে, লিখলে কিন্তু খুব ভালো নাম্বার পাবে। তারপর টার্নার সিনড্রোমের লক্ষণ, ওটা ডাউন সিনড্রোমের লক্ষণ এগুলো। টার্নার সিনড্রোমে কি হয়? ক্ষুদ্রাকার স্তনযুক্ত প্রসারিত বক্ষ, রজচক্রহীনতা, বন্ধাত্ব, মুখমণ্ডলে লোমের আধিক্য, ক্ষুদ্রাকার ডিম্বাশয়। তারপরে ডাউন সিনড্রোম কি? চ্যাপ্টা মুখমণ্ডল, ক্ষুদ্রতর গোলাকার মস্তক, অপেক্ষাকৃত কম উচ্চতা, খর্বগ্রীবা, মানসিক বিকাশে বাধা, তুলনামূলক কম আয়ুষ্কাল এবং বন্ধা, এগুলো কিন্তু ডাউন সিনড্রোমের লক্ষণ। তারপরে ডিএনএ প্রতিলিপিকরণ অর্ধরক্ষণশীল পদ্ধতিটি বর্ণনা করো। তাহলে প্রতিলিপি গঠনের সেমি কনজারভেটিভ প্রকৃতিটা বর্ণনা করতে বলেছে। তারপরে প্রশ্ন রয়েছে নিবিড় মাছ চাষ কাকে বলে, মিশ্র মাছ চাষের সুবিধাগুলি লেখো। তো এটা হচ্ছে তার উত্তর।
তো এইভাবে কিন্তু পরীক্ষার খাতায় তোমরা লিখবে। আমি তোমাদের ডিটেলস উত্তর বলে যাচ্ছি, তাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এই যে মালদা জেলা স্কুল অত্যন্ত স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন সেট দিয়েছে, এই কোশ্চেন পেপার থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে অন্তত 3 থেকে 4টে কোশ্চেন কমন পেতে চলেছো। টোটিপোটেন্সি প্লুরিপোটেন্সি, প্রয়োজনীয় পুষ্টি উপযুক্ত জীবাণুমুক্ত পরিবেশে একটি সজীব কোষের পূর্ণাঙ্গ জীব সৃষ্টি করার ক্ষমতাকে টোটিপোটেন্সি বলে। আর যে ক্ষমতার দ্বারা কোনো কোষ একাধিক ভিন্ন প্রকারের কোষ উৎপাদনে সক্ষম তাকে আমরা প্লুরিপোটেন্সি বলবো। মাইক্রোরাইজা কি? কিছু কিছু ছত্রাক আছে যারা গাছের মূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে, যেটাকে আমরা ওই মিথজীবীয় সম্পর্ক বলি, এবং ছত্রাক ও গাছের শিকড়ের এমন মিথজীবী সম্বন্ধকে আমরা কি বলবো? মাইক্রোরাইজা। এক্টোমাইক্রোরাইজা হয়, এন্ডোমাইক্রোরাইজা হয়, তার উদাহরণও দেওয়া রয়েছে, সংজ্ঞাও দেওয়া আছে। এইভাবেই কিন্তু তোমরা পরীক্ষার খাতায় ফাইনালে লিখবে। তারপর পেস্ট কাকে বলে? যে সমস্ত জীবেরা শস্য ক্ষেতে ফসলের গুদামজাত পণ্যের ব্যাপক ক্ষতি সাধন করে, মানুষের দৈনন্দিন জীবনযাপনের ব্যাঘাত ঘটায়, তাদেরকে পেস্ট বলবো। পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে দেখো সঠিক ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপর বায়োফর্টিফিকেশন বলতে কি বোঝো? বায়োফর্টিফিকেশনের উপযোগিতাগুলি বর্ণনা করতে বলা হয়েছে। দেখো একদম ডিটেলসে উত্তর দেওয়া রয়েছে। তো এই পর্যন্ত আমরা মার্কস 3টা করলাম। আমরা মার্কস 3 অর্থাৎ এসএকিউ টাইপ 2 প্রথম 6টা কোশ্চেন করে নিলাম। তাহলে আমাদের বাকি আছে এসএকিউ টাইপ 3টে কোশ্চেন এবং এলএকিউ অথবা সহ বাকি 3টে কোশ্চেন বাকি আছে। সেটা তোমরা কোথায় পাবে? তোমরা পার্ট 2তে পাবে। তো পার্ট 2র জন্য অবশ্যই অবশ্যই কিন্তু লাইক টার্গেট কত? 30। এই 30 হলে পার্ট 2 পাবে, প্লাস পিডিএফও পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। এরকম ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। স্টে টিউন ফর মোর আপডেট।